সিরাজগঞ্জ 1 আসনের লোক, ভোটে দাঁড়াইলে তো আপনারা 2-4টা ভোট দিবেন নাকি? আমরা যদি দাঁড়াই দিবেন? সত্যি দিবেন ভোট? মাশাআল্লাহ, হিম্মত তো কম না। কিন্তু হুজুররা যখন ভোটে দাঁড়ায়, ওয়াজ মাহফিলে খুব হুজুরের ভক্ত, কিন্তু ভোটের বাক্সে অন্যদের ভক্ত। কথা বলেন না কেন? ভোটের বাক্সে অন্যদের প্রেম। ওয়াজ মাহফিলে হুজুর আপনার জন্য জান দিয়ে দেব, এর সমস্যা নাই, কিন্তু ভোটের বাক্সে হুজুরদেরকে দেখতে চায় না। এটা বাংলাদেশের মুসলমানদের ভয়ঙ্কর এক ব্যাধি, ভয়ঙ্কর এক ব্যাধি। এটা তো আপনাকে বলতেই হবে। যত বড় ফেরেশতাই আসুক, তার চাইতে 101 গুণে হলেও এদেশের ওলামায়ে কেরাম পিওর। কথা বলেন না কেন? 1 গুণেও যদি হয়, 1টা গুণ যদি হয়, তাও ওলামায়ে কেরাম পিওর। এরপরেও আপনারা পিওর খেতে চাবেন না তো? ওই যে কি জানি সংকেত ছিল, হানিফ সংকেত নাকি কি সংকেত, ওই যে ওর ভিতরে যে বলে যে পচা ঘি খাইতে খাইতে অরিজিনাল ঘি দিছে আর নাকি পেট খারাপ হয়ে গেছে। অরিজিনাল ঘি নাকি একদিন দিয়েছে আর পেট খারাপ হয়েছে, পরের দিন ওরে ধরছে, মিয়া তুই খারাপ ঘি দিছিস। ও তখন বলছে এ পর্যন্ত তোমাকে খারাপ ঘি দিয়েছি, আজকেই অরিজিনালটা দিয়েছিলাম। মানে খারাপ খাইতে খাইতে অবস্থা এরকম হয়ে গেছে। আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সত্যিকারে যদি কোনো ওলামায়ে কেরাম আমাদের সামনে দ্বীনের বার্তা নিয়ে আসে, শুধু ওয়াজ মাহফিলে না, আমরা ইনশাআল্লাহ ব্যালট বক্সের ভিতরেও আলেমদের প্রতি আমরা আমাদের সমর্থনটাকে দিয়ে দেব। রেডি হয়ে থাকে, রেডি হন, ইনশাআল্লাহ কেউ না কেউ আসবে ইনশাআল্লাহ। যেভাবে অবস্থা চেঞ্জ হচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিন ইসলামের দিন তামাম দুনিয়াতেই, তামাম দুনিয়া 100 বছর পর পর পৃথিবীর পরিবেশ চেঞ্জ হয়। এটা আল্লাহ পাকের সিস্টেম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। রাত যতই অন্ধকার হোক, সময়ের পরিবর্তনে একটা সময় সূর্য উদয় হবেই হবে। কথা বলেন না কেন? সূর্য উদয় হবেই হবে। অপেক্ষা করতে হবে শুধু সময় পর্যন্ত। দিনের আলো যতই আপনার পিঠ ফাটায় দেখ, একটু ধৈর্য ধরেন। সময়ের পরিবর্তনে সূর্যের যৌবনের ভিতরেও ভাটা আসবে। আসে না? আসে না? মুহতারাম হাজিরিন, একটু রেডি থাকেন, মনে মনে রেডি থাকেন। যদি সত্যিই কোনো আলেম আমাদের মাঝে আগামী দিনে আসে, আমরা অন্যদেরকে বহুবার দেখেছি 52 বছর পর্যন্ত, 1 বছরের জন্য হলেও আমরা আলেমদেরকে আগামী দিনে দেখতে চাই। প্রয়োজনে ওয়ান টেস্টে দেখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমি তো রাজনীতি করবে লেগে এখানে আসিনি, আর রাজনীতি করলেও কোনো সমস্যা নাই, কারণ আমি কোরআন বলতে আসছি, কোরআনের রাজনীতি। কথা বলেন না কেন? আমি কোরআন বলতে আসছি, কোরআন শিখাইতে আসছি। কোরআন যে শিখবে অলরেডি তার ভিতরে রাজনীতি ঢুকেই যাবে, সমাজনীতি ঢুকেই যাবে, অর্থনীতি ঢুকেই যাবে, সব জানতে পারবে যদি সে কোরআন পড়ে। যাই হোক, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম কোন কথা যেন মনে আছে? কি মাশাআল্লাহ। তো মনে করেন বিয়েই বাড়ি যাচ্ছে, ওর বয়সের বিয়েই বিয়াইন আছে, ও হুন্ডাটা যদি তাদেরকে দেখাইতে না পারলো, তাহলে আর হুন্ডা কিনে লাভ কি? তো মনে করেন হুন্ডা নিয়ে রওনা করছে, নতুন গাড়ি, একেবারে কাপড় চুপড় সব একদম এক ড্রেস করছে, সব ম্যাচিং করে বেরোছে। হুন্ডার যে কালার, প্যান্টের সেই কালার, জামারও সেই কালার বের হয়েছে। কিন্তু বলেন তো দেখি, তার টার্গেট হলো তাওই বাড়ি গন্তব্য পর্যন্ত সহি সালেম যাইতে চাইলে 2টা কাগজ তার দরকার। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির লাইসেন্স। ওর কাছে একটাও নাই। বের হয়েছে মাত্র ভাব নিয়ে, বিশ্ব রোডে ওঠা মাত্রই দেখে প্রথমেই পুলিশের মোবাইল। বলেন তো দেখি, এখন পুলিশ যখন সিগন্যাল দিবে, জিজ্ঞেস করবে হাতিল কাগজ দাও, গিভ মি কাগজ দাও। ও স্যার আমি মাত্র গাড়ি কিনছি স্যার। তখন কি বলবে? তাওই বাড়ি যাওয়া দরকার নেই, থানার বাড়িতে যাও। আমরা প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করে, আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন। প্রত্যেকেই, সবাই, শুধু আমি না, আমার বাবা মা, আমার সন্তান, কিয়ামত পর্যন্ত আমার যত নসল আসবে, আমি তো দোয়া করি আল্লাহ
আমার পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে বদ্দিনী নাদিনী উরিয়ানি নগ্নতা বেহায়াপনা নির্লজ্জতা থেকে তুমি নিজের হাতে সেভ করে ঈমানের মালে মালামাল করে দিও, তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিও। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে দুইটা পুঁজি নিয়ে কবরের দিকে আগাও। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবি বলে দিয়েছেন আল্লাহ অনেক বড় দয়াবান, তাই বলে তুমি পুঁজিবিহীন কবরের পথে কখনোই যাত্রা করো না, কারণ কবরের পথে বাঁকে বাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সিরিয়াস মোবাইল কোড বসানো থাকে। এই মোবাইল কোডগুলি কেমন আমি দুইটা বর্ণনা আপনাদের খেদমতে পেশ করে দেব। তার আগে বলতে চাই সমস্ত মোবাইল কোডে তুমি নিজেকে নিরঙ্কুশ ফ্রেশ করে গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাইলে কমপক্ষে দুইটা পুঁজি লাগবে। বলেন কয়টা পুঁজি? আরো জোরে বলেন কয়টা পুঁজি? তার ভিতরে এক নম্বরের পুঁজি হলো ঈমান, দ্বিতীয় নম্বরের পুঁজি হলো নেক আমল। যেই মানুষের কাছে দুইটা পুঁজি আছে, ঈমান আছে, নেক আমল আছে, এই লোকটা কবরের পথে যাত্রা করলে যত জায়গায় রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকুক না কেন তার কোনো পেরেশানি নাই। যেমন যেই যুবকটা দুইটা কাগজ কমপ্লিট করে নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এরপরে আবার গাড়ির লাইসেন্স আছে, এখন যদি ওই লোকটা পথ চলা শুরু করে পুলিশের মোবাইল কোর্টেও কোনো ঝামেলা করতে পারবে না, আর্মির মোবাইল কোর্টেও কোনো ঝামেলা নাই, র্যাবের মোবাইল কোর্টেও কোনো ঝামেলা নাই, গন্তব্য পর্যন্ত পৌঁছে যাইতে পারবে। এই পৃথিবীর যেই সমস্ত মুসলমান নারী পুরুষ আল্লাহর জান্নাতে যেতে চায় মৃত্যুর পরে, তাদের জন্য দুইটা কাগজ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এর ভিতরে প্রথম যেই পুঁজিটা লাগবে সেটা হলো ঈমান। ঈমানের কাগজ দেখতে চাইবে মৃত্যুর সময় এবং কবরের ভিতরে নামানো মাত্রই। যেই লোকের কাছে ঈমান আছে সেই লোকের কত বড় মর্যাদা, এই প্রসঙ্গটা বুঝাবার জন্য আমি আল্লাহর কোরআন থেকে বলছি। এবং বন্ধুরা আমার, এর তাফসীরের বিষয়টা তামাম দুনিয়ার ভিতরে বড় একজন আলেম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, আজকের পৃথিবীর ভিতরে উন্নত এক নম্বরের ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনিও বর্ণনা করেছেন যে কোনো মানুষের মৃত্যুর সময় যখন ঘুনায় মালাকুল মউত, বন্ধুরা আমার, যিনি প্রধান দায়িত্বে আছেন উনি তখন একজন ফেরেশতাকে পাঠায় দেন জান কবজ করার জন্য। কিন্তু লোকটার কোয়ালিটি যেমন, জান কবজ করার ফেরেশতাও তেমন। আপনারা দেখেছেন বিগত দিনগুলিতে উলামায়ে কেরামদেরকে অ্যারেস্ট করার জন্য বিগত পতিত স্বৈর সরকার কি করেছে? একজন হুজুরকে ধরার জন্য 15টা গাড়ি ভর্তি ফোর্স পাঠায়া দিয়েছে, মনে হয় যেন কমান্ডিং স্টাইল। কথা বলেন না কেন? এরপরে হুজুরদেরকে যখন আদালতে উঠানো হতো ডান্ডা বেরি লাগানো হতো। হুজুররা কি পালিয়ে যাওয়ার লোক, দৌড় দেওয়ার লোক? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর এখন চিহ্নিত চার বাটপাটদেরকে খালি হাতে খালি পায়ে উঠানো হয়। এর বিচারও একদিন এই জমিনে হবে, এটার বিচারও হবে। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ শুধু সময়ের পরিবর্তন। আমি সেদিকে যেতে চাই না, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে এদের রিমান্ডের জন্য দেওয়া হতো কাদের কাছে? আর তাদের পছন্দকৃত লোক যদি কখনো অ্যারেস্ট করা হতো, তাদেরকে অ্যারেস্ট করার জন্য লোক পাঠানো হতো আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জান কবজ করার জন্য স্পেশাল কোয়ালিটির ফেরেশতা পাঠিয়ে দেন। কিতাবের ভিতরে এসেছে, আমরা প্রত্যেকেই জানি, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने,
फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। প্রতিটি মানুষের নির্ধারিত আয়ু দেওয়া আছে, এক সেকেন্ড এদিক ওদিক করবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। রব্বুল আলামিন সঙ্গত কারণেই ইমানদারের জান কবজ করার জন্য বিশেষ এক প্রকৃতির ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেন, যারা অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন। আল্লাহ পাক বলেন, তুমি একটু আগে আগেই চলে যাও কেন? নির্ধারিত টাইমেই তো আমার বান্দার জান তোমার কবজ করা লাগবে, তার আগে গিয়ে আমার বান্দার সঙ্গে তুমি হৃদ্যতা আন্তরিকতা তৈরি করে দাও। কি মজার কথা, যে ফেরেশতা আমাকে মারতে আসলো সে ফেরেশতা এসে আমার সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বললেন না? যে সে ফেরেশতা এসে আমাকে মিঠা মিঠা কথা বলবে, সে ফেরেশতা এসে আমাকে দুনিয়ার দুঃখ দুর্দশার চিত্রায়িত করবে এবং জান্নাতের অতি সুখের কথাগুলি মজায় মজায় বলবে। একটা পর্যায়ে বলবে, ভাই আমি তো আপনাকে নিতে এসেছি। উনি তো, মানুষ তখন চমকে ওঠে, আমাকে মারতে আসছেন? হ্যাঁ, ভয় পাওয়া যায়। ফেরেশতা তখন বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর কোরআন থেকে বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি পেরেশান হচ্ছেন কেন? কি সমস্যা? অসুবিধা নেই, আরো 8-7 মিনিট আছে। আপনি ভয় পাচ্ছেন কেন? পেরেশান হচ্ছেন কেন? আপনাকে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছি কোথায় তা জানেন? আপনার বাড়ি কয়তলার? আপনার বাড়ি কোন সিটিতে? আপনার বাড়ির কন্ডিশন কি? ভয় নাই, আবশিরু বিল জান্নাহ। আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছি? আবশিরু বিল জান্নাহ। কিতাবের ভিতরে লেখছে, কোন কোন ঈমানদার দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউতের পরবর্তী হায়াতের সৌন্দর্যের কথা শোনার পরেও দিলটা দুনিয়া থেকে যেতে চায় না। রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা তুমি এখন ওয়াজ বক্তব্য বন্ধ করে দাও, আমার ঈমানদার বান্দার চোখ আর তার জন্য তৈরি করা জান্নাতের মাঝখানকার পর্দাগুলা হটায়া দাও। আমার বান্দা নিজের চোখে জান্নাতের ঠিকানাটা দেখলেই পরপারে আসতে রাজি হয়ে যাবে। ঈমানদার ব্যক্তি তখন জান্নাতের দিকে যখন তাকায়, তখন নিজের জান্নাত দেখতে পায়। তাই তো এমনই একটা হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথেই মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়। এই কারণেই তো অনেক মানুষ দুনিয়াতে দেখা যায়, লোকটা মারা গেছে তখন তার জীবনের শেষ গোসল করায়, তখনও তার মুখের ভিতরে হাসি। তাকে যখন, বন্ধুরা আমার, কাফন পরায় তখনও তার মুখের ভিতরে হাসি। তাকে যখন দাফন করায় তখনও তার মুখের ভিতরে হাসি। সন্তানাদি জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে, আপনজন বিলাপ করতে থাকে, কান্দে। কিন্তু যাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই লোকটা হাসে। আল্লাহর বান্দা কেন? কারণ রব্বে কারীম মৃত্যুর আগেই তাকে তার জান্নাতের ঠিকানা দেখাইয়া দিয়েছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিশিষ্ট একজন বুজুর্গের মৃত্যুর টাইম যখন ঘনায়া এলো, রব্বুল আলামিন মালাকুল মউত যাকে পাঠায়া দিলেন তাকে ইনফরমেশন করলেন, যাও তুমি কিন্তু গিয়া আমার বান্দার সামনে ওয়াজ বক্তব্য শুরু করে দিও না। কেন? আমার বান্দা অনেক উঁচা, তার সঙ্গে আমার সম্পর্ক অনেক উন্নত মানের। তুমি তার সামনে কি ওয়াজ করবা? বরং তোমার কাজ হলো আমার বান্দার চোখের সামনে তার জান্নাতটাকে তুলে ধরবা। আমার বান্দা তার জান্নাতটা দেখলেই আসতে রাজি হয়ে যাবে। এক পর্যায়ে মালাকুল মউত এসে তার চোখের সামনে যখন তার জান্নাতটাকে তুলে ধরেছেন, বুজুর্গ একবার শুধু হয়ে তাকালেন, এরপরে চক্ষু দুটি বন্ধ করে দিলেন। এরপরে ফোপায়া ফোপায়া কান্না শুরু করলেন। চোখের দুই কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি জর্জর করে পড়তেছিল। মুখের ভিতরে কবিতা আবৃত্তি করে আল্লাহকে শুনাইতেছিলেন, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা কদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে ডেকে বলেন, ইয়া আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে তুমি এটা আমারে কি দেখাইলা? এটা কি আমার তামাম জীবনে তোমার সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসার প্রতিদান? এটা আমারে দেখাইলা? আমি তো সারা জীবন কোনোদিন জান্নাত জান্নাতের তসবিহ পড়ি নাই। আমি তো কোনোদিন জান্নাত জান্নাত বলে রাত্রির অন্ধকারে উঠে কাঁদি নাই।
আমি তো আমার সুন্দরী স্ত্রীর ঘরের ভিতরে তামাম রাত্রি কাটাই নাই। রাত্রি যখন গভীর হতো স্ত্রীর বিছানাকে লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে